أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের লেকচার নম্বর 44 বিষয়বস্তু হচ্ছে উইক বার 1 and 2 assimilated and hollow bar। ইতিমধ্যে আমরা ট্রাইল্যাটারাল ভার্বের স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন আমরা পড়েছি। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে উইক ভার্ব। আমরা জানি যে ভার্বের স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন হচ্ছে ইনকমপ্লিট ভার্ব এন্ড কমপ্লিট ভার্ব। কমপ্লিট ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, সহি ভার্ব আর উইক ভার্ব। আমরা ইতিমধ্যে পড়েছি সালিম অর সাউন্ড ভার্ব, হামজেটেড ভার্ব। আজ আমরা পড়ব উইক ভার্ব। উইক ভার্ব কাকে বলে? যে ভার্বের ট্রাইল্যাটারাল ভার্বের কোন একটা কালেমা বা কোন একটা অক্ষর ওয়াও অথবা ইয়া হবে, তাকে আমরা বলি উইক ভার্ব। এখানে আমরা দেখছি যে উইক ভার্ব আবার তিন ভাগে বিভক্ত: অ্যাসিমিলেটেড ভার্ব, হলো ভার্ব এন্ড ডিফিসিয়েন্ট ভার্ব। ওয়াও এবং ইয়ার অবস্থানের উপর ভিত্তি করে এই তিনটি ক্লাসিফিকেশন: অ্যাসিমিলেটেড, হলো এন্ড ডিফেক্টিভ। আমাদেরকে একটু মনে রাখতে হবে যে অ্যাসিমিলেটেড ভার্ব যখন ওয়াও এবং ইয়া ফার্স্ট রুট লেটারে হয় তখন হচ্ছে এটাকে বলে অ্যাসিমিলেটেড ভার্ব, আর যখন মাঝখানে হয় তখন হয় তার নাম হলো ভার্ব। হলো ভার্ব, হলো বলতে আমরা বুঝি যে মাঝখান, হলো গর্ত। তাহলে হলো ভার্ব হচ্ছে যদি মাঝের লেটার আইন কালেমাতে যদি ওয়াও এবং ইয়া থাকে, আর লাম কালেমা যদি ওয়াও এবং ইয়া থাকে তাহলে আমরা একে বলি ডিফেক্টিভ ভার্ব। ডিফেক্টিভ ভার্বকে নাকিস ভার্ব বলা হয়, আর হলো ভার্বকে বলা হয় আজওয়াফ ভার্ব, আর অ্যাসিমিলেটেড ভার্বকে বলা হয় মিসাল ভার্ব। আরবি নাম মনে থাকলে ভালো, না থাকলে আমরা ইংরেজি সহজভাবে বলতে পারি যে অ্যাসিমিলেটেড ভার্ব হচ্ছে মিসাল ভার্ব। যে ভার্বের ফা কালেমাতে ওয়াও অথবা ইয়া থাকবে তাকে আমরা বলবো অ্যাসিমিলেটেড ভার্ব। যে ভার্বের আইন কালেমাতে ওয়াও এবং ইয়া থাকবে তাকে আমরা বলবো হলো ভার্ব। আর যে ভার্বের লাস্ট কালেমা লাম কালেমাতে ওয়াও এবং ইয়া থাকবে তাকে আমরা বলবো ডিফেক্টিভ ভার্ব। ডিফেক্টিভ মনে রাখার জন্য একটা পন্থা তো বের করতে হয়। ডিফেক্টিভ মানে ওয়াও এবং ইয়া যদি শেষের লেটারে থাকে তাহলে আমরা মনে করতে পারি যে সে ডিফেক্টিভ হয়ে যায়, যথাযথভাবে সে চলতে পারে না, তার কিছুটা পরিবর্তন হয়, সেই পরিবর্তনের কারণে সে পিছে পড়ে যায়। এই জন্য সে তার ওয়াও এবং ইয়া উইক লেটার যদি শেষে থাকে তাহলে তাকে আমরা বলি ডিফেক্টিভ। ওয়াও এবং ইয়া যদি ফার্স্ট ফাকালের মধ্যে থাকে তাহলে তার যে স্ট্রাকচারাল ক্লাসিফিকেশনে তার স্ট্রাকচারটা তেমন পরিবর্তন হয় না, এইভাবেই থাকে। কিন্তু এখানে একটা বিষয় বিবেচ্য যে যদি ওয়াও এবং ইয়া যদি হলো ভার্ব এবং ডিফেক্টিভ ভার্ব মাঝখানের লেটারে আইন কালেমা এবং লাম কালেমায় যদি ওয়াও এবং ইয়া থাকে তাহলে স্ট্রাকচারালি দেখতেই তাদের মধ্যে একটা পরিবর্তন হয়। যেমন আমরা একটা ছোট্ট উদাহরণ দেখি। অ্যাসিমিলেটেড ভার্ব হচ্ছে ওয়াজাদা, ওয়াদা, ইয়াসারা। এখানে ওয়াও ফা কালেমার ওয়াও এর কোনো পরিবর্তন নেই, কিন্তু সারা, কালা, নামা এখানে আমরা দেখছি যে মাঝখানের যে কালেমা এটা হচ্ছে একটা আলিফ। এই আলিফটা আসলে সে রিপ্রেজেন্ট করতেছে ইয়া অথবা ওয়াওকে। এই আলিফটা আসল আলিফ নয় বা হামজার আলিফ নয়, সে রিপ্রেজেন্ট করে এরকম ভার্বের মধ্যে যখন ইয়া এবং ওয়াও অবস্থান করে তখন তার ক্লাসিফিকেশন ভেদে এই ওয়াও এবং ইয়ার রূপটা পরিবর্তন হয়, এবং পরিবর্তন হয়ে হলো ভার্বের ক্ষেত্রে এই রূপ পরিবর্তন হয়ে সে একটা
আলিফের রূপ ধারণ করে। যেমন আমরা যখন দেখি যে সারা, সে হাঁটলো, এই এই সারাটা আসলে সাইয়ারা, সাইয়ারাটা ইয়াটা আলিফের রূপে এই ভার্বের মধ্যে প্রকাশিত হয়েছে। ঠিক তেমনি ভাবে কালা, আমরা সবচেয়ে কমন ভার্ব জানি কালা, সে বলল, এই কালা ভার্বটা ছিল কাওয়ালা, কাওয়ালা, কিন্তু মাঝখানের এই ওয়াওটা আসলে আলিফের রূপে প্রকাশিত হয়েছে, এই জন্য কাওয়ালা এটাকে আমরা বলি কালা। নাউইমা এটাকে আমরা বলি নামা। এই যে হলো ভার্ব, এই হলো ভার্ব এই তিন ভাবে প্রকাশিত হয়। আবার একটু ভিন্ন হয় ডিফেক্টিভ ভার্বের ক্ষেত্রে। ডিফেক্টিভ ভার্বের ক্ষেত্রে যেমন এখানে আমরা দেখি হাদা, আসলে হাদা এই যে নক্তাবিহীন ইয়া, এটা আসলে ছিল হাদা ইয়া, কিন্তু আমরা আগেও জানি যে ইয়ার আগে যখন জবর থাকে তখন সেই ইয়াটা আলিফ মাকসুরা হয়ে যায়, মানে আলিফের উচ্চারণটা তখন হয় যখন আগে জবর থাকে এবং তার দুইটা নক্তা উঠে যায়। এজন্য আসলে ছিল সেটা হাদা ইয়া, কিন্তু তার উচ্চারণটা হবে হাদা। ঠিক একইভাবে দাওয়া, ওয়াওটার উচ্চারণটা হচ্ছে দা। বাকা ইয়া উচ্চারণটা হচ্ছে বাকা। এখানে আবার একটু ভিন্নতা আছে, যখন ইয়া থাকে লাস্ট রুট লেটারে তখন সে প্রকাশিত হয় নক্তাবিহীন ইয়াতে, কিন্তু যখন ওয়াও থাকে লাস্ট লেটারে তখন সে প্রকাশিত হয় হামজার আকারে। যেমন এখানে দেখেন দাওয়া, তার প্রকাশ হচ্ছে দা, আর হাদা ইয়া তার প্রকাশ হচ্ছে হাদা। তাহলে আমরা এই তিনটা ভার্বের অ্যাসিমিলেটেড, হলো এবং ডিফেক্টিভ ভার্ব, এই উইক ভার্বের এই তিন প্রকার সম্পর্কে আমরা জানলাম। আরো একটু অন্যান্য ভার্বের থেকে স্বাভাবিক উইক ভার্বটা কঠিন, তার কনজুগেশন এবং কনস্ট্রাকশন কঠিন। আমরা সহজভাবে যতটুকু বুঝি ততটুকুই বোঝার চেষ্টা করব, বেশি কঠিনের পিছনে আমাদের যাওয়ার দরকার নেই। এখন আমরা ছোট্ট কয়েকটা উদাহরণ দেখি যে if the first root radical is waw or ya, the verb is called assimilated verb or misal verb. যেমন ওয়াদা ইয়াইদু, ইম্পারেটিভ হচ্ছে ঈদ, ওয়াদা ওয়াদা ইয়াদাউ দোয়া, ওয়াজিনা ইয়াজিনু জিন, ওয়াকাফা ইয়াকিফু কিফ, ওয়াহাবা ইয়াহিবু হাব। এখানে আমরা দুইটা জিনিস পার্থক্য লক্ষ্য করছি। আমরা যখন ট্রাইলেটারের রুট ফর্মের পাস্ট টেন্স পড়েছিলাম, যেমন নাসারা, ফাআলা, যাহাবা, সেই ট্রাইলেটারের রুট থেকে যখন আমরা ইমপারফেক্ট করেছিলাম, মানে প্রেজেন্ট টেন্স করেছিলাম, তখন ট্রাইলেটারেলটা আইতানের আ ইয়া তা নুন, আলিফ ইয়া তা নুন এড হয়ে 4 লেটার হয়ে গিয়েছিল। কিন্তু এই অ্যাসিমিলেটেড ভার্বের এখানে আমরা দেখছি 3টা লেটার। তাহলে আরেকটা লেটার কোথায় গেল, ড্রপ হয়ে গেছে, সেটা আমরা পরের স্লাইডে দেখব। এখান থেকে আমরা শুধু এটা জিনিস বুঝলাম যে ওয়াদা ইয়াইদু, এবং যখন এটা ইম্পারেটিভ হয় তখন 2 লেটার সমৃদ্ধ একটা ভার্ব হয়ে যায় ঈদ। আমরা আগেও হামজাটেড ভার্বের ক্ষেত্রে এটা পড়েছিলাম। তাহলে এই যে 3টা কনজুগেশন, এই যে 3টা পরিবর্তন, এই 3 পরিবর্তন কিভাবে হয় এটা সামান্য আমরা একটু বুঝবো যে সামান্য কিভাবে এই 3 পরিবর্তনটা সাধিত হয়। ভার্ব উইথ ইয়া এজ দ্য ফার্স্ট রুট লেটার আর রেয়ার, খুব কম সংখ্যক ভার্ব আছে ইয়া ফার্স্ট রুট লেটারে। ভার্ব উইথ ওয়াও এজ দ্য ফার্স্ট রুট লেটার আর রেগুলার ইন দি পাস্ট টেন্স। রেগুলার কথাটা হচ্ছে আমরা যেমন নাসারা, ফাআলা, যাহাবা এই সমস্ত পাস্ট ভার্বের কনজুগেশন যেভাবে পড়েছিলাম, ওয়াও এর যখন ফার্স্ট রুট লেটার হয় ওয়াও, তখন তার পাস্ট টেন্সের কনজুগেশনটা ঠিক নরমাল ট্রাইলেটারাল রুট ভার্বের মতোই, কিন্তু changing the assimilated past verb to present verb, the first root letter almost always drops out in the present tense. এই পরিবর্তনটা আমরা দেখব কিভাবে সেটা পরিবর্তনটা হলো।
রুল অফ চেঞ্জিং দ্য অ্যাসিমিলেটেড পাস্ট ভার্ব টু প্রেজেন্ট ভার্ব, যেমন ওয়াজাদা, এটা তো নরমালি ট্রাইলেটারাল রুট ভার্ব ছিল। এটাকে আলাদা হওয়ার কারণ এইটা যে স্ট্রাকচারালি যখন এটা প্রেজেন্ট এবং ইম্পারেটিভ টেন্স হবে তখন সে নরমাল রুল তার মধ্যে অ্যাপ্লাই হয় না। ওয়াজাদা, ওয়াজাদা কি হচ্ছিল নরমাল রেগুলার ফর্মে? ইয়াউজিদু। তার উদাহরণটা যদি আমরা লক্ষ্য করি যে জাহাবা যখন আমরা প্রেজেন্ট করি তখন হয়েছিল ইয়াজহাবু। সেই ফর্মে ওয়াজাদা ইয়াউজিদু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে ইয়াজিদু, এই মূল যে ওয়াও, এই ওয়াওটা দুর্বল ওয়াও বাদ যাবে, কিন্তু ইয়া বাদ যায় না। মিসাল কিয়ার শুরুতে ইয়া হলে তা সালিম কিয়ার মতো হয়। এই যে ইয়াজিদু, এখানে একটা জিনিস দেখেন, ইয়াউজিদু ছিল, এই ইয়াউজিদুর ওয়াওটা যখন ড্রপ হয়ে যায়, কেন ড্রপ হয়? এর কনস্ট্রাকশন, এর উচ্চারণ, এর সুবিধার্থে ওয়াও ড্রপ হয়ে যায়। ড্রপ হওয়ার কারণে 3 অক্ষর বিশিষ্ট ইয়াজিদু, ইয়াজিদু সে পায় বা পাবে, এটা হচ্ছে ওয়াজাদার প্রেজেন্ট ফর্ম। কিন্তু পার্থক্য হচ্ছে যদি ওয়াও এর জায়গায় ইয়া হয়, যেমন ইয়াসিরা, ইয়াসিরা মানে সে সহজ করলো, পাস্ট ভার্ব। এই পাস্ট ভার্বটা যখন প্রেজেন্ট ভার্ব হয় তখন আবার এই ইয়া ড্রপ হয় না, তখন তার প্রেজেন্ট ফর্ম হয় ইয়া সারু, ইয়া সারু, ইয়াটা তখন থেকে যায়। তাহলে দুইটাই অ্যাসিমিলেটেড উইক ভার্ব। ওয়াও এর ক্ষেত্রে যখন প্রেজেন্ট টেন্স হয় তখন ওয়াওটা ড্রপ হয়, কিন্তু ইয়ার ক্ষেত্রে যখন প্রেজেন্ট টেন্স হয় তখন আর ইয়াটা ড্রপ হয় না। এটা হচ্ছে তার পার্থক্য। ওয়াও এবং ইয়া অ্যাসিমিলেটেড ভার্বের ক্ষেত্রে তার প্রেজেন্ট থেকে পাস্ট থেকে প্রেজেন্ট ফর্ম হওয়া। এখন আমরা দেখি যে প্রেজেন্ট ফর্ম থেকে আমরা জানি যে ইম্পারেটিভ ফর্ম হয়, যেমন নাসারা ইয়ানসুরু উনসুর। সেটা যদি আমরা মনে রাখি তাহলে আমরা দেখব যে নাসারা ইয়ানসুরু, ইয়ানসুরু থেকে তানসুরু, তানসুরু থেকে উনসুর। সেখানে কি ঘটনা ঘটতেছে? তানসুরুর তাটা ড্রপ হয়ে যাচ্ছে, আর তার জায়গায় একটা আলিফ আমরা এনেছিলাম উনসুর বানানোর জন্য। কিন্তু এখানে দেখেন তাজিদু, তাজিদুকে যখন আমরা যখন লাম কালেমায় সুকুন দেই তখন হচ্ছে তাজিদ, তাজিদ। কিন্তু নরমাল রেগুলার ট্রাইলেটারাল পাস্ট ভার্ব থেকে ইম্পারেটিভ করার সময় আমরা একটা আলিফ আনি, কিন্তু এই উইক ভার্বের ক্ষেত্রে আলিফ আনতে হয় না। এই জন্য তা যখন আমরা ড্রপ করব তায়ের জায়গায় একটা আলিফ আমরা আর আনি না। না আনার কারণে যে 2 অক্ষর থাকে সে হচ্ছে এখানে জিম এবং দালের উপর সুকুন, 2 অক্ষর মিলে কি উচ্চারণ হচ্ছে? জিদ, জিদ। তাহলে ছিল তাজিদু, তার ড্রপ হলো, তার ড্রপ হয়ে হলো জিদ। আসলে এখানে তার ড্রপ হয় আর পেশের জায়গায় সুকুন হয় নরমালি। কিন্তু এই যখন এক্ষেত্রে যখন ইম্পারেটিভ হয় তখন তার ড্রপ হয়ে আলিফ আর আসে না, আর দালের উপর সুকুন থেকে যায়। এই জন্য এই ফর্মের সমস্ত ভার্বগুলো যখন ইম্পারেটিভ টেন্স হয় তখন 2 অক্ষর বিশিষ্ট হয়। আমরা উদাহরণ একটু পরে দেখব। এখন আমরা নরমাল স্ট্রাকচার আমরা জানি, ওয়াজাদা, ওয়াজাদা, ওয়াজাদু, ওয়াজাদাত, ওয়াজাদা, তা, ওয়াজাদনা, ওয়াজাত্তা, ওয়াজাত্তুমা, ওয়াজাত্তুম, ওয়াজাত্তি, ওয়াজাত্তুমা, ওয়াজাত্তুন্না, ওয়াজাত্তু, ওয়াজাদনা। এখানে ফাআলা, ফাআলা, ফাআলু সেই একই ফর্মে, এখানে কোনো পরিবর্তন নেই। পাস্ট টেন্সে অ্যাসিমিলেটেড ভার্বে নরমাল পাস্ট টেন্স কনজুগেশনে কোনো পরিবর্তন নাই, এটাকে আমরা বলি রেগুলার কনজুগেশন। কিন্তু যখন এই ওয়াজাদা আমরা আগে দেখলাম, ওয়াজাদা কি হয়ে গেল? ইয়াজিদু। এখানে ওয়াওটা ড্রপ হয়ে ইয়াজিদু তার প্রেজেন্ট ফর্ম হলো। প্রেজেন্ট ফর্ম যখন ইয়াজিদু হলো তখন ইয়াজিদু, তারপরে নরমাল কনজুগেশন ইয়াজিদানি, ইয়াজিদুনা,
তারপরে তাজিদু, তাজিদানি, ইয়াজিদনা, তাজিদু, তাজিদানি, তাজিদুনা, তাজিদিনা, তাজিদানি, তাজিদনা, আজিদু, নাজিদু। এটা আমরা কমনলি শুধু এখানে পরিবর্তনটা হচ্ছে প্রথমটা যখন আমরা পরিবর্তন করে ফেললাম, বুঝে ফেললাম যে এটা পাস্ট টেন্স অ্যাসিমিলেটেড ভার্বের পাস্ট টেন্স প্রেজেন্ট হলো, তারপরের কনজুগেশনটা আমাদের জানা এবং আমরা সেভাবে এই কনজুগেশনটা করি। আমরা কয়েকটা উদাহরণ একটু দেখি। ওয়াজারা, ওয়াজারা মানে হচ্ছে পিছনে ফেলা। ওয়াজারা, ইয়াজারু, এখানে আপনারা দেখেন ইম্পারেটিভ হচ্ছে 2 অক্ষর বিশিষ্ট জার। ওয়াদা, ইয়াদাউ, দোয়া। ওয়াকা, ইয়াকাউ, কা, পড়ে যাওয়া। ওয়াহাবা, ইয়াহাবু, হাব। ওয়াজাদা, ইয়াজিদু, জিদ। ওয়ারিসা, ইয়ারিসু, আরিস। এই যে আমরা বলি ওয়ারিস, আমরা বলি ওয়ারিস, আরবিতে ওয়ারিসা। অনেক বার, অনেক নাউন আমাদের বাংলা ভাষার সাথে আরবি ভাষার অনেক মিল আছে। ওয়াজারা, ওজন বহন করা। ইয়াজিরু, জির। এইভাবে আমরা পাস্ট ফর্ম, ইম্পারেটিভ ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা বারগুলো দেখে যাতে চিনতে পারি, সম্ভব হলে তার অর্থগুলো আমরা মুখস্থ করতে পারি এবং আমরা স্ট্রাকচারালি একটা সেন্টেন্সের মধ্যে ভার্বের অবস্থান, ভার্বটা কোন ভার্ব, প্রেজেন্ট ভার্ব, পাস্ট ভার্ব, ইম্পারেটিভ ভার্ব এবং সেন্টেন্স কনজুগেশনে তার অবস্থান এবং তার গ্রামার আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের জন্য কোরআন পড়া সহজ হবে ইনশাআল্লাহ। ওয়াদা, আমরা জানি ওয়াদা করা, ওয়াদা, ইয়াইদু, ঈদ। ওয়াকা, ওয়াকা, ইয়াকি, কি। এখানে একটু বলি, এখানে যখন এখানে দেখেন এক অক্ষর বিশিষ্ট একটা ভার্ব কি, সাবজেক্ট কি, এটা ছিল ওয়াকা। ওয়াকা ফার্স্ট রুট লেটার উইক এবং লাস্ট রুট লেটার হচ্ছে উইক। ট্রাইলেটারের রুট ভার্ব কিন্তু প্রথমটাও উইক লেটার, শেষেরটাও উইক লেটার। এরকম সিচুয়েশনে শুধুমাত্র মাঝের লেটারটা দিয়েই ইম্পারেটিভ ফর্মটা গঠিত হয়েছে। তাহলে আরবি ভাষায় কোনো একটা অক্ষর দিয়েও একটা পুরো ভার্ব, তাহলে কি মানে রক্ষা করা, তাহলে কি শব্দের অর্থ হচ্ছে তুমি রক্ষা করো, পুরো একটা সেন্টেন্স মিন করতেছে এই টি শব্দ দিয়ে। ওয়াসিআ, ইয়াসাউ, সা। ওয়াসালা, ইয়াসিলু, সিল। ওয়াহাবা, ইয়াহাবু, হাব। এই ভার্বগুলো আসলে কমন, কোরআনে অনেক ইউজ হয়েছে, এই জন্য আমরা চেষ্টা করবো এই ভার্বগুলোকে একটু মুখস্থ করে নিতে বা এই ভার্বের গ্রামারটা আমাদেরকে একটু জানতে। এখন আমরা দেখবো ইয়া কামস ইন প্লেস অফ দি ফার্স্ট আর্টিকেল ফা। আমরা বলছিলাম যে ইয়া যদি আসে তাহলে তার নরমাল কনজুগেশনে তেমন পরিবর্তন হয় না। আমরা ছোট্ট কয়েকটা উদাহরণ দেখি। ইয়াসিরা, টু বিকাম ইজি। ইয়াইসা, টু dishearten. ইয়াবিসা, টু বিকাম ড্রাই। আমরা কমন এই আয়াতটা জানি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। ইয়াসসারনা, ইয়াসসারনাটা আসছে হচ্ছে ইয়াসিনরা, ইয়াসার, তার ডিরাইভ হয়ে ইয়াসসার। ওয়ালাকাদ ইয়াসসারনা, আমি এই কোরআনকে মানে আমরা কোরআনকে সহজ, ইয়াসসারা মানে টু বিকাম ইজি, আমি একে সহজ করে বানিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, এই কনজুগেশনটা সেম, ইয়াইসা, ইয়াইসা, ইয়াইসু। আপনারা পড়ে নেবেন, এখানে বলার তেমন নতুন কিছু নেই, একেবারে রেগুলার একটা পাস্ট টেন্সের কনজুগেশনের মতোই। এখন আমরা একটা উদাহরণ দেখবো, খুব কমন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমরা এই উদাহরণটা সবাই জানি। ইয়ালিদ, ইয়ালিদটা কোত্থেকে আসছে? ওয়ালাদা থেকে। ওয়ালাদা, তিনি কাউকে জন্ম দেননি। লাম ইয়ালিদ। এখন এখানে আমাদের প্রথম অক্ষরটা হচ্ছে ইয়া, অ্যাসিমিলেটেড ভার্ব এবং এটা উইক লেটার,
লাম ইয়ালিদ। লাম আমরা জানি নিগেশন। লাম হলে পরবর্তী যে প্রেজেন্ট টেন্স, সেই প্রেজেন্ট টেন্স মাজ্জুম হয়। এজন্য লাম ইয়ালিদকে ইয়ালিদু, আসলে ছিল ইয়ালিদু। ইয়ালিদুকে লাম মাজ্জুম করে একে করেছে ইয়ালিদ। তিনি কাউকে জন্ম দেননি। তাহলে এখানে আমরা লামের গ্রামার দেখলাম এবং উইক বার ইয়ালিদ কিভাবে এটা মাজ্জুম হলো। তারপর হচ্ছে ওয়ালাম ইউলাদ। ইউলাদ, লাম এখানে নিগেশন, ইউলাদটা কিভাবে তার কনজুগেশন? আসলে ওয়ালাদা ইয়ালিদু। আমরা আমাদের মনে আছে যে আমরা যখন কোনো প্যাসিভ করি তখন প্যাসিভ করার সময় ফাঁক এই যে ইয়ার উপরে একটা পেশ দিই, তো আসলে ছিল ইয়ালিদু। ইয়ালিদুকে যখন আমরা প্যাসিভ টেন্স করছি তখন হচ্ছে ইউলাদু, আর লামের কারণে দাল মাজ্জুম হয়ে গেছে ওয়ালাম ইউলাদ। তাহলে কমন সেন্টেন্স, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ তিনি তাকেও কেউ জন্ম দেয়া হয়নি। আমরা ছোট্ট আরো কয়েকটা উদাহরণ দেখি। যে ওয়াজাদা, ওয়াজাদা, ওয়াজাদা মানে পাওয়া। হাত্তা ইযা বালাগা মাগরিবা শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনি। যে এমনকি যখন সে সূর্যাস্তের সীমানায় পৌঁছে গেল তখন সে সূর্যকে ডুবতে দেখলো একটি কালো জলাশয়। ওয়াজাদাহা, হি ফাউন্ড ইট, ওয়াজাদাহা তাগরুবু ফি আইনি। ওয়াকাজা, মূল বার্তা হচ্ছে ওয়াকাজা। ফাওয়াকাজাহু মুসা ফাকাদা আলাইহি। ওয়াকাজা, ওয়াও হচ্ছে ফার্স্ট লেটার, উইক, ওয়াকাজা। তাহলে মূল বার্তা হচ্ছে ওয়াকাজাহু, মুসা তাকে একটি ঘুষি মারল। ওয়াকাজা মানে স্টাক হিম, অতঃপর ওয়াকাজাহু তাহাকে, হু হচ্ছে মাফুল, ওয়াকাজাহু মুসা, মুসা তাকে একটি ঘুষি মারল। ফাকাদা আলাইহি, এবং তাকে মেরে ফেললো। ফাকাদা আলাইহি। ওয়াওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা নাফিলাতা। আর তাকে আমি ইসহাক দান করলাম। ওয়া হচ্ছে কনজাংশন, আর তার পরের ভার্ব হচ্ছে ওয়াহাবনা লাহু, ওয়াহাবনা লাহু ইসহাকা। আর আমি তাকে ইসহাক দান করলাম এবং এর উপর অতিরিক্ত ইয়াকুব, ওয়াকুবা নাফিলাতান, অতিরিক্ত তাকে আমি ইয়াকুবও দান করলাম। এখানে আমরা দুইটা ভার্ব দিলাম, ওয়াকাজা আর ওয়াহাবনা। এখন আমরা দেখি যে ফার্স্ট লেটার ইয়া, আলিয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু। আমরা জানি আলিয়াউমা সেই দিন, ইয়াইসা তারা কি হবে? নিরাশ হওয়া। ইয়াইসাল্লাযিনা কাফারু, যারা কুফরি করেছে তারা সেই দিন নিরাশ হবে। ইয়াইসা মিন দীনিকুম, তাদের দিনের, মিন দীনিকুম তাদের দিনের ব্যাপারে। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, কাজেই ফা মানে অতঃপর, লা তাদেরকে ভয় করো না, তাখশাউহুম তাদেরকে তোমরা, তোমরা তা মানে তোমরা, হুম মানে তাদেরকে, ওয়াখশাউনি এবং আমাকে ভয় করো। এখানে নি মানে আমাকে তোমরা ভয় করো, তাদেরকে ভয় করো না। ইয়াইসু আল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি, যারা আল্লাহর আল্লাহ যারা কাফারু অস্বীকার করে, বিআয়াতিল্লাহি আল্লাহর আয়াতকে, ওয়া লিকাইহি উলাইকা ইয়াইসু মির রাহমাতি ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম। যারা আল্লাহর নিদর্শনাবলী আর তার সাক্ষাৎকে, বিআয়াতি আল্লাহর আয়াত নিদর্শন আর তার সাথে সাক্ষাৎকে যারা অস্বীকার করে তারা কি হয়ে গেছে? ইয়াইসু। আমরা কনজুগেশন যদি দেখি ইয়াইসু, ইয়াইসু প্লুরাল, তারা নিরাশ হয়ে গেছে। কিসের থেকে? মির রাহমাতি, মির রাহমাতি তার রহমত থেকে, মানে আল্লাহর রহমত থেকে। উলাইকা লাহুম আযাবুন আলীম।
এরপর হচ্ছে ওয়াদা, ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। আর তিনি আকাশকে সমুন্নত করেছেন। ওয়াস-সামাআ রাফা, আমরা জানি রাফা উচ্চে স্থাপন করা, রাফা হা, তিনি তিনি আকাশকে সমুন্নত করেছেন। ওয়াদাআল মিজান, ওয়াদাআল মিজান, এবং মিজান মানে দাঁড়িপাল্লা, ওয়াদা সেটআপ, স্থাপন করেছেন। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। অতঃপর যখন সে তাকে প্রসব করলো, ওয়াদাআত, ফালাম্মা ওয়াদাআতহা, তখন সে বলল, হে আমার প্রতিপালক, রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, আমি কন্যা সন্তান প্রসব করেছি। ওয়াদা ইয়াদাউ দুআ, উলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়া লা ইয়াযিদু আনহা মাহিসা। এদের আশ্রয়স্থল হচ্ছে জাহান্নাম, আর তারা সেখান থেকে পালাবার জায়গা পাবে না। ইয়াখি ইয়াজিদু ওয়া লা ইয়াজিদুনা ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, ওয়াকা পাস্ট এসিমিলেটেড ভার্ব। এখন আমরা সংক্ষেপে দেখব হলোভার্ব। হলোভার্ব কাকে বলে? A verb having wa or ya as one of the three radicals is weak verb. যখন মাঝের ট্রাইলেটারাল রুটের মাঝের লেটারটা যখন ওয়া এবং ইয়া হয়, আমরা জানি তাকে আমরা বলি হলো ভার্ব। এই হলো ভার্ব, the second type of weak verb is হলো verb. If the second radical is wa or ya, আমরা জানলাম যে এটা হচ্ছে হলো ভার্ব। এক্সাম্পল কি? কালা ইয়াকুলু, কানা ইয়াকুনু। এই হলো ভার্বগুলো কনজুগেশনের দিক দিয়ে 3 ভাগে বিভক্ত। স্বাভাবিক, এগুলো কঠিন, আমি আপনাদেরকে বলি না এগুলো নিয়ে এত মাথা ঘামানো বা এগুলো এত চিন্তা করার দরকার নেই। আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে, এজন্য আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়ার জন্য বলতেছি। কিন্তু এগুলো নিয়ে এত বেশি চিন্তা ভাবনা না করে বরঞ্চ আমরা আগের ক্লাসগুলো নিয়ে, স্বাভাবিক গ্রামার নিয়ে আমরা যদি চিন্তা ভাবনা করি, কোরআন পড়ার সময় সেগুলো আমরা অ্যাপ্লাই করি, তাহলে এই প্রসঙ্গগুলো, এই ভার্বগুলো একটু কম জানলেও আমার দৃষ্টিতে চলবে ইনশাআল্লাহ। এখন হচ্ছে যে আমরা এই হলো ভার্বকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। This verb is divided into 3 groups according to the position of the ain kalema. এই যে মাঝের কালেমার অবস্থান অনুযায়ী তাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হচ্ছে গ্রুপ এ। গ্রুপ এর ভাগে আছে, আমরা জানি কালা ইয়াকুল। এখানে আপনারা উপরে দেখছেন যে গ্রুপ এ আর ইউ। এ ইউ মানে কি? এ মানে হচ্ছে আমরা এ রিপ্রেজেন্ট করি জবরকে, আর পেশকে রিপ্রেজেন্ট করি ইউ দ্বারা। ঠিক এই কনজুগেশনে কালা উচ্চারণটা কি হচ্ছে? মাঝের লেটারটা জবরের উচ্চারণ হচ্ছে কা, কালা। কিন্তু যখন এটা প্রেজেন্ট হচ্ছে তখন ইউ হচ্ছে ইয়াকুল, কানা ইয়াকুন। তাহলে এর উপর ভিত্তি করে একটা গ্রুপ গঠিত হয়েছে, যে গ্রুপ ভার্বটা যখন পাস্ট থেকে প্রেজেন্ট হয় তখন এই ফর্মে সে প্রেজেন্টটা হয়। যেমন সোয়ামা, সোয়ামা প্রেজেন্ট কি হচ্ছে? ইয়াসুম। কামা ইয়াকুম। তোয়াফা, যে তোয়াফ করা, তোয়াফা ইয়াতুফু। যারা ইয়াজুরু, যাকা ইয়াজুকু। এই যে জবর উচ্চারণটা পেশ হলো, এইটা হচ্ছে এ ইউ গ্রুপ, গ্রুপ এ। কনজুগেশনের সুবিধার্থে এই গ্রুপটা করা হয়েছে। 2 নম্বর গ্রুপ হচ্ছে এ জবর এবং সে যখন প্রেজেন্ট হচ্ছে তখন হচ্ছে আই মানে ই, এ আই। সারা ইয়াসিরু, যা ইয়াজিউ, বা ইয়াবিউ। এইটা হচ্ছে 2 নম্বর গ্রুপ। গ্রুপ সি হচ্ছে আইটা এ হচ্ছে নামা ইয়ানামু,
নামা, ইয়ানামু। এই 3 গ্রুপের সামান্য ব্যাখ্যা আমি আপনাদেরকে বলি, সামান্য ব্যাখ্যা। কালা, কালা কিভাবে ইয়াকুলু হলো? কালা আমরা জানি অরিজিনালি কালাটা আসছে কাওয়ালা থেকে, in which wow has been replaced with alif. আমরা জানি ওয়াওটা রিপ্লেস হয়ে আলিফ হয়েছে। এখন আমরা কিভাবে বুঝবো যে এই কালার মধ্যে ওয়াও আছে? বুঝার তো নরমালি কোনো উপায় নেই, কিন্তু যখন আমরা কালাকে প্রেজেন্ট করব ইয়াকুল, এটা প্র্যাকটিস থেকে করতে হবে। কালা ইয়াকুল, ইয়াকুল করলেই আমরা যে ওয়াও পেলাম, তখনই আমরা বুঝলাম যে এই আলিফের মূল অবস্থানটা ছিল ওয়াও। কিভাবে বুঝলাম? বুঝলাম আমরা প্রেজেন্ট টেন্স থেকে। যখন কালাকে আমরা ইয়াকুলও করলাম, তখন আমরা বুঝলাম যে এই কাল আর আলিফটা হচ্ছে ওয়াও। এই কথাটাই আসলে এখানে বোঝানো হচ্ছে। আর এই ইয়াকুলু ইজ অরিজিনালি কি আমরা আগে দেখলাম, ইয়াকুল ইজ ইয়াকুল, ইয়াকুল, in which the vowel u on wow has been shifted to the preceding consonant. এই ওয়াও এবং কাফ, তার মধ্যে যে চিহ্ন আছে সুকুন এবং ওয়াও, এই চিহ্নটা পরিবর্তন হয়ে এই ওয়াও এর পেশটা চলে আসে কাফের উপরে, আর কাফের সুকুনটা চলে যায় ওয়াও এর উপরে। কেন যায়? এটা স্বাভাবিক গ্রামাটিক্যাল রুল আর উচ্চারণের রুলের কারণে তখন এটা সহজ উচ্চারণ হয়ে যায়, খুবই সহজ উচ্চারণ, ইয়াকুল। কিন্তু এটাকে যদি আমরা উচ্চারণ করি ইয়াকুল, তাহলে কঠিন উচ্চারণ। এই কঠিনকে সহজ করার জন্য এই ওয়াও এবং সুকুন তার 2 অক্ষরের মধ্যে রিপ্লেসমেন্ট হয়। ওয়াও চলে আসে কাফের উপরে আর সুকুন চলে যায় ওয়াও এর উপরে, তখন তার উচ্চারণটা হয় ইয়াকুল। এই ফর্মে এই গ্রুপ 1 কালা থেকে ইয়াকুল হয়। 2 নম্বর আমরা বললাম যে সারা ইয়াসিরু হয়। এখন আমরা দেখলাম যে এই আলিফটা, আগে দেখলাম আলিফ ছিল কালা কাওয়ালা থেকে, এখন আমরা কেমনে বুঝবো সারাটা ওয়াও না এটা ইয়া? বুঝবো যখন সারাকে যখন আমরা প্রেজেন্ট ফর্ম করব, তখন সারা ইয়াসিরু। এই ইয়াসিরু করার পরে যখন আমরা দেখলাম যে এখানে ইয়া আসছে, এর মানে আমরা বুঝলাম এই সারাটা আসছে ইয়াসিরু, এই আলিফটার মূল অরিজিন হচ্ছে ইয়া। ঠিক একই নিয়মে এই সারা ইয়াসিরু তার প্রেজেন্ট ফর্মটা গঠিত হলো। আর 3 নম্বর হচ্ছে নামা। নামা, নামা আসলে ছিল, নামা ইজ অরিজিনালি নাউইমা। নাউইমা ওয়াও এর নিচে জবর ছিল, in which wow has been replaced with alif. এই রিপ্লেস হয়ে নামা হয়েছিল, যার পরবর্তীতে the origin of ইয়ানামু is ইয়ানওয়ামু, এই আগের মতো ইয়ানওয়ামু, in which the vowel a এখানেও চেঞ্জ হয়ে গেছে, সুকুনটা এখানে গেছে আর ওয়াও এর উপরে জবর আসছে, তখন তার মূল হচ্ছে ইয়ানাম। এই কমপ্লিকেটেড স্ট্রাকচারাল ভিন্নতার কারণে এই হলো বারটা 3টা গ্রুপে ভাগ করা হয়েছে। এখন আমরা একটু দেখি যে এই যে আমরা বললাম যে কালা, কালা ইয়াকুলু কিভাবে হচ্ছে। কালা আমরা যখন এটাকে যখন আমরা প্রেজেন্ট করলাম, মুদারি আলামত ইয়া, ইয়াকুলু, আসলে এখানে একটু লক্ষ্য করে দেখেন, আমরা যদি নাসারাকে যেমন ইয়ান শুরু করলাম, কাওয়ালাকেও আমরা করতে হবে ইয়াকুলু, ইয়াকুলু, কিন্তু ইয়াকুলু না হয়ে এটা তার নরমাল নিয়মে এখানে এই এরো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে যে কাফের উপরে তখন এই ইন্টারচেঞ্জের কারণে কিভাবে কালা মানে কাওয়ালা কিভাবে ইয়াকুলু হলো। এই একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝলাম যে প্রত্যেকটা এই গ্রুপের কালা গ্রুপের যখন প্রেজেন্ট টেন্স হয়, তখন এই নিয়মেই পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্সে পরিবর্তন হয়। এখন আমরা দেখলাম প্রেজেন্ট টেন্স হলো, তাহলে স্বাভাবিক আমাদেরকে একটু দেখতে হয় যে কিভাবে ইম্পারেটিভ ফর্ম হলো। আচ্ছা, এখন কালা আমরা পেলাম ইয়াকুল, ইয়াকুলুর সেকেন্ড পারসন হচ্ছে তাকুল।
এখন আপনাদেরকে একটু মনে করতে হবে যে ট্রাইলেটারাল নাসারা ইয়ানসুরুকে যখন আমরা উনসুর করেছিলাম তখন আমরা কি করেছিলাম? আমরা এই এই আলামতে মুদারি তা উঠিয়ে দিয়েছিলাম। আমরা যদি তা উঠিয়ে দেই, তা উঠে সেখানে আমরা একটা আলিফ অ্যাড করেছিলাম, কিন্তু এখানে আমরা আর আলিফ অ্যাড করতে হয় না। তাহলে কি কি অবস্থা দাঁড়াচ্ছে? তাকুলুটা তখন কু কু, এটা কিন্তু আমরা কে উচ্চারণ করতে পারবো না। কেন পারবো না? উচ্চারণ করতে পারবো না, দুইটা সুকুন পাশাপাশি। যখন এইরকম কোন কনজুগেশন হয় দুই সুকুন পাশাপাশি, তখন তো উচ্চারণ করা যাচ্ছে না। তখন কার সুকুনটা চলে যাবে? সুকুন যাবে উইক লেটারে, কারণ সে উইক, সে দুর্বল, তাকেই তো ধাক্কা দিয়ে এখান থেকে সরাই দেওয়া হবে। এই জন্য এই ওয়ার্ডটাকে সরাই দেওয়া হয়েছে এবং তার অরিজিনাল ফর্মটা হচ্ছে কুল। তাকুলু কুল কুল, তাকুলু কুল। ঠিক এই ফর্মে এই গ্রুপের ভার্বগুলো প্রেজেন্ট টেন্স থেকে ইম্পারেটিভ টেন্স হয়। এখন আমরা দেখলাম, আমরা আগের উদাহরণে বুঝলাম যে কিভাবে 3 লেটার থেকে 2 লেটার সমৃদ্ধ একটা ইম্পারেটিভ ভার্ব হলো। এখানে আমরা পেলাম কুল। কুল হচ্ছে বলো, এখানে তুমি বলো, ইম্পারেটিভ ভার্ব। ইম্পারেটিভ ভার্বের এখানে কি আছে? তুমি বলো। এখন তুমি বলো যদি সিঙ্গুলার হয় তাহলে তুমি দুইজন বলো, তুমি অনেকে বলো, তুমি ফেমিনিন বলো, তুমি ফেমিনিন দুইজনে বলো, তোমরা ফেমিনিন অনেকে বলো। আমাদেরকে এই কুল থেকে আরো 6টা ফর্ম খুঁজতে হবে। সেই 6টা ফর্ম হচ্ছে, সেই 6টা ফর্ম একটু পিছনে চলে গেল। সেই 6টা ফর্ম হচ্ছে কুল। কুল, এখন আমরা যদি তাকে ডুয়েল করি, কুলা আসলে ছিল তাকুলানি, তা ড্রপ হয়েছে, আনি নুন ড্রপ হয়ে গেছে, ড্রপ হয়ে যে ফর্ম গঠিত হচ্ছে কুল থেকে, কুলা কুলু, কুলি কুল, কুলা কুলনা। এই ফর্মটা আমাদেরকে, আমরা আগেও একটু চিন্তা করলে আমরা আগের ফর্ম থেকে এটা আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। এটা এত কঠিন না, আসলে সহজ। সহজভাবে একটু চিন্তা করলে আমরা সেটা পেয়ে যাব। আর এই কনজুগেশনটা আমরা আগেও পড়েছি, কালা কালা, কালু কালাত, কালাতা, কুলনা, কুলতা, কুলতুমা, কুলতুম, কুলতি, কুলতুমা, কুলতুন্না, কুলতু, কুলনা। একেবারে ইজি, আপনারা মুখস্থ করে নেবেন। আর এটা যখন প্রেজেন্ট হলো ইয়াকুল, তখন তো ইয়াকুলু হওয়ার পরে আর কোনো সমস্যা নাই, সেম কনজুগেশন, ইয়াকুলানি ইয়াকুলু, তাকুলু তাকুলানি ইয়াকুলনা, তাকুলু তাকুলানি তাকুলুনা, তাকুলিনা তাকুলানি তাকুলনা, আকুলু নাকুলু। এটা দেখানো হলো যে এই ক্রিয়ার বর্তমান কাল থেকে কিভাবে হলো। তাকুল আমরা দেখলাম, ঠিক তাসিরু, এই যে তাসিরু, সির সির, তাখাফু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এই যে তাখাফু খাফ, কিভাবে খাফ থেকে খাফ হলো, সির হলো, কুল হলো। এই কনজুগেশন গুলো আমাদেরকে একটু দেখে নিতে হবে। এখন আপনাদেরকে আমি কয়েকটা উদাহরণ দেই। এই উদাহরণগুলো কোরআনে খুব কমনলি ব্যবহৃত হয়েছে। আমরা আস্তে আস্তে এই উদাহরণগুলো আস্তে আস্তে একটু মুখস্থ করে নেব। তাবা ইয়াতুবু তুব, যাকা ইয়াযুকু যুক, ফাযা ইয়াফুযু ফুজ, কালা ইয়াকুলু কুল, কামা ইয়াকুমু কুম, কানা ইয়াকুনু কুল। কানার গ্রামারের সময় আমরা ডিটেইলস পড়েছিলাম। কামা দাঁড়ানো, আমরা যে নামাজে দাঁড়াই, আকামত দেই, তারপরে কিয়ামে দাঁড়াই, সেই কামা কামা ইয়াকুমু কুম। কালা আমরা বলি, আমরা জানি সব সময় কালা কালা ইয়াকুলু কুল। দেখেন আমাদের প্র্যাকটিক্যালি প্রায় ভার্বের সাথে আমরা পরিচিত। মাতা মরে যাওয়া, মাতা ইয়ামুতু মুত, খাফা আমরা খাউফ আমরা বলি না, ভীতি ভীতি, খাফা ইয়াখাফু খিফ। যখনই ভার্বগুলোকে শিখবো তখন আমরা আমাদের প্রাত্যহিক জীবনের সাথে, কোরআনের সাথে আমরা যতটুকু জানি
সেই জানার সাথে আমরা তুলনা যখন করব তখন আমাদের জন্য এগুলো মুখস্থ করতে সুবিধা হবে। যাদা ইয়াজিদু জিদ, বাগা আমরা জানি বিক্রয় করা, সারা হাঁটা ইয়াসিরু, তারপরে গাবা ইয়াগিবু গিব, কালা ইয়াকিলু কিল। এইভাবে আমরা এই ভার্বগুলোকে আমরা মুখস্থ করব এবং জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই হলো ভার্বের আমরা দুই একটা উদাহরণ পড়েই আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসের পরিসমাপ্তি করব ইনশাআল্লাহ। এখন আমরা দেখি আমরা খুব কমন ভার্ব ব্যবহার করি। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা, কালু নিশ্চয় যারা, কালু যারা বলে, কালু রাব্বানা রাব্বুনাল্লাহ, যে আল্লাহ আমাদের রব, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব। সুম্মাস্তাকামু, অতঃপর তার উপর তারা কি করলো, তারপর তারা স্থিত দৃঢ় থাকলো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আল্লাহ তাখাফু, নিশ্চয় তাদের কাছে ফেরেশতারা আসে, এবং আল্লাহ, এই যে আমরা বলেছিলাম আন প্লাস লা, যে লা তাখাফু, তোমরা ভীত হয় না, ওয়ালা তাহজানু, এবং তোমরা দুঃখ করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি, এবং সেই জান্নাতের সুসংবাদ শুনে তোমরা অবাশির, তোমরা খুশি হও। জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। এখানে কালু, আমরা এইভাবে আমরা সেন্টেন্স গুলোকে শেখার চেষ্টা করব। ওয়াইজ কালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ যখন বললেন, ওয়াইজ কালাল্লাহু, আমরা জানি এই যে ওয়া ইজ এর আমরা জানি ইজ কালা, যখন তিনি বললেন, তাহলে এখানে সাবজেক্ট কি আল্লাহ, তাহলে আল্লাহ যখন বলবেন, আল্লাহ যখন বলবেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম, হে মরিয়ম পুত্র ঈসা, ইয়া ঈসা ইবনে মারইয়াম, আনতা কুলতা লিন-নাসি, তুমি কি লোকদেরকে বলেছিলে, এই যে কুলতু, এই কালা আর এটা হচ্ছে কুলতা, আমরা ওই যে কনজুগেশনে গেলেই আমরা পাবো কালা কুলতা। তুমি কি লোকদেরকে, মানে প্রশ্নবোধক, আনতা মানে তুমি, কুলতা মানে তুমি কি বলেছিলে, লিন-নাসি মানুষদেরকে, লিন-নাসি ইত্তাখিজুনি ওয়া উম্মি, যে তুমি কি লোকদেরকে বলেছিলে আমাকে বাদ দিয়ে এবং আমার মাকে, ইলাহাইনি মিন দুনিল্লাহি, আল্লাহকে বাদ দিয়ে আমাকে এবং মাকে, আমার মাকে ইলাহ হিসাবে তোমরা গ্রহণ করবে। এইভাবে আমরা কালা, কুলতা, কালু, আমরা এই ভার্বগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। কালাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন, সে বলেছিল হে আমার রব। কালাত রাব্বি, আমরা এই গ্রামারটা জানি, রাব্বি হে আমার রব, আন্না ইয়াকুনু, কিরূপে আমার, ইয়াকুনু লি ওয়ালাদুন, কিরূপে আমার পুত্র। যখন তোমরা বলেছিলে, ওয়াইজ কুলতুম ইয়া মূসা, হে মূসা, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, একই রকম, ওয়াহিদ মানে আমরা জানি একই রকম, তুআম মানে খাদ্য, আলা মানে প্রিপজিশন, লান মানে নিগেশন, ইয়া মূসা মানে হে মূসা, নাসবিরা সবারা থেকে নাসবিরা, লান নাসবিরা, যে আমরা একই রূপ খাদ্যে ধৈর্য ধারণ করতে পারছি না। ফাদউ লানা রাব্বাকা, ফা মানে অতঃপর, উদউ থেকে ফাদউ লানা আমাদের জন্য, রাব্বাকা তোমার রবের কাছে, ইউখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদা, তোমার রবের কাছে তুমি কি করো, প্রার্থনা করো, ফাদউ তুমি ডাকো, প্রার্থনা করো, যেন তিনি আমাদেরকে জন্মভূমিতে যা জন্মায় তা তিনি আমাদেরকে দান করেন। কুল সিরু, কুল মানে আমরা আগে দেখলাম যে কুল কিভাবে, কালা থেকে কুল হলো ইম্পারেটিভ ফর্ম, মানে কুল মানে তুমি বলো। সিরু এটা একটা ইম্পারেটিভ, সারা থেকে সির, সারা আমরা পেয়েছিলাম সারা থেকে সির, আর সিরু হচ্ছে তোমরা কি করো, ভ্রমণ করো।
সারা ভ্রমণ করা, তোমরা ভ্রমণ করো। এটা একটা ইম্পারেটিভ টেন্স, এটাও ইম্পারেটিভ টেন্স। তাহলে তোমরা ভ্রমণ করো। ফিল আরদি, জমিনে। সুম্মা, অতঃপর তোমরা কি করো? সুম্মা মানে আমরা জানি যে অতঃপর। সুম্মানজুরু, উনজুর, উনজুরু। অতঃপর তোমরা কি করো? নজর করো। ইম্পারেটিভ ফর্ম, উনজুরু। কাইফা, কিভাবে। কানা আকিবাতুল মুকাজ্জিবিন, কি পরিণাম, মুকাজ্জিবিন অস্বীকারীদের কি পরিণাম হয়েছে তোমরা বলো এবং তোমরা ভ্রমণ করো, করে দেখো অস্বীকারীদের কি পরিণাম হয়েছে। এইভাবে আমরা কোরআনের সেন্টেন্স গুলোকে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউনা, সত্যের দাওয়াতে তারাই সাড়া দেয়। যে ইয়াস্তাজিবু, জাবু থেকে ইয়াস্তাজিবু। ইন্নামা ইয়াস্তাজিবু, ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউনা, এটা একটা ইয়াসমাউ, সামিয়া থেকে ইয়াসমাউ, ইয়াসমাউ থেকে ইয়াসমাউনা, যারা শুনে। আমরা মোটামুটি শেষ পর্যায়ে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।